আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আজকে যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সেটাতে বলা হয়েছে সালাতুল উস্তা দ্বারা উদ্দেশ্য কি? তো প্রশ্নটা সাজেশন থেকে দেখে আসি। এটা সাজেশনের 18 নম্বর প্রশ্ন। আমরা সরাসরি উত্তরে চলে যাই। সালাতুল উস্তা দ্বারা উদ্দেশ্য। আমরা সচরাচর জানি যে সালাতুল উস্তা দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়। এটা আমরা যে সময় 9-10 এ ছিলাম সে সময় কিন্তু আমরা পড়ে আসছিলাম, তাই না? তো আলোচ্য আয়াতে সালাতুল উস্তা দ্বারা কোন নামাজকে উদ্দেশ্য করা হয়েছে এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে বিভিন্ন অভিমত পরিলক্ষিত হয়। তার মধ্যে 5টি অভিমত খুবই প্রসিদ্ধ। সে 5টি কি কি? নম্বর 1, হযরত আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ অধিকাংশ সাহাবী ও তাবেঈর মতে সালাতুল উস্তা দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। নম্বর 2, হযরত ওমর, আবু মুসা আশ-শায়রি রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকের মতে সালাতুল উস্তা দ্বারা ফজরের নামাজ উদ্দেশ্য। নম্বর 3, হযরত ইবনে ওমর, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা প্রমুখের মতে সালাতুল উস্তা দ্বারা যোহরের নামাজ উদ্দেশ্য। নম্বর 4, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতে সালাতুল উস্তা দ্বারা মাগরিবের নামাজ উদ্দেশ্য। নম্বর 5, ইমাম আলী ইবনে আহমদ নিসাপুরি রাহিমাহুল্লাহর মতে সালাতুল উস্তা দ্বারা এশারের নামাজ উদ্দেশ্য। গ্রহণযোগ্য মতামত বা অভিমত। জমহুর মুফাসসির ও মুহাদ্দিসের ঐক্যমতে কোরআন মাজিদে সালাতুল উস্তা দ্বারা আসরের সালাতকে বোঝানো হয়েছে। এ সালাতের প্রতি যত্নবান হওয়ার বিষয়ে আল্লাহ তাআলা বিশেষভাবে গুরুত্ব করেছেন।